হয়তো শেষবারের মতো একবার সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিল বাবার নিথর দেহটি। হাসপাতালের ঠান্ডা মর্গে 4 দিন ধরে পড়েছিল খোকন মিয়ার মরদেহ, নিঃসঙ্গ, নীরব, অবহেলিত। বারবার ফোন করা হয়েছিল পরিবারের কাছে, অনেক অনুরোধ করা হয়েছিল যেন অন্তত শেষ বিদায়ে সন্তানেরা বাবার পাশে দাঁড়ায়, কিন্তু সেই অপেক্ষা পূরণ হয়নি। 50 খোকন মিয়া দীর্ঘ 38 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান। জীবনের শেষ সময়টুকু কেটেছিল হাসপাতালের বিছানায়, আর মৃত্যুর পর কেটেছে মর্গের অন্ধকারে। পরিবার শুরু থেকেই মরদেহ নিতে অনাগ্রহ দেখায়, তবে পুলিশ ও সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর পরিবারের সঙ্গে বারবার যোগাযোগ করে, এমনকি অ্যাম্বুলেন্স ভাড়া দেয়, দাফনের খরচ সব বহনের আশ্বাসও দেওয়া হয়। প্রয়োজন ছিল শুধু একজন সন্তানের উপস্থিতি। 4 মে দুপুরে ছোট ছেলে রানাকে আবারও ফোন করা হলে তিনি শুধু বলেন, আমি আসব না, দাফন করে দিন। সেই কয়েকটি শব্দ যেন আরো ভারী করে তোলে পুরো ঘটনাকে। হাসপাতাল সূত্র জানায়, গত 24 মার্চ গুরুতর সংক্রমণ নিয়ে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছিল। পরে পরিচয় নিশ্চিত হলেও স্ত্রী ও 2 ছেলে কেউই চিকিৎসা কিংবা মরদেহ গ্রহণে এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত 5 মে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে খোকন মিয়াকে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়। একজন বাবা যিনি মৃত্যুর পরও শেষবার সন্তানের অপেক্ষায় ছিলেন।